ওকে, সো ওয়েলকাম ব্যাক এগেন। তো আজকে যে টপিক উপর কথা হবে সেটা হচ্ছে আরএসআই। তো আরএসআই কি, আরএসআই আমরা কীভাবে ইউজ করতে পারি? তো সবচেয়ে প্রথমে আমি যেটা বলতে চাই, আরএসআই হচ্ছে একটা বিশাল ইম্পর্টেন্ট টুল ট্রেডিংয়ের জন্য। যেরকম মুভিং অ্যাভারেজ একটা ইম্পর্টেন্ট জিনিস, আরএসআই ও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ট্রেডিংয়ের। তো আরএসআইটা কি? আরএসআই একটা মোমেন্টাম ইন্ডিকেটর, এটা কোনো ল্যাগিং ইন্ডিকেটর না। ল্যাগিং ইন্ডিকেটর মানে হচ্ছে প্রাইস ফার্স্ট মুভ করবে, তারপরে ইন্ডিকেটর মুভ করবে, তো তাকে বলা হয় ল্যাগিং ইন্ডিকেটর। তো আরএসআইয়ের ক্ষেত্রে কী হবে, আরএসআই একটা মোমেন্টাম ইন্ডিকেটর, মানে মোমেন্টামের সাথে মুভ করে। তো এটা হচ্ছে আরএসআইয়ের একটা ছোট ডেফিনেশন। তো এবার আরএসআই আমরা কিভাবে ইউজ করতে পারি? তো সবচেয়ে প্রথমে ক্লিয়ার করে দিই, আরএসআই আমরা দুই রকমভাবে ইউজ করতে পারি, যেটা মোস্টলি অনেকভাবে ইউজ করা যায়, বাট আজকে আমি যেটা বলবো সেটা মেন দুটো জিনিসের উপর ফোকাস করব। একটা হচ্ছে ব্রেকআউট। ব্রেকআউটের টাইমে আরএসআই খুব ইউজফুল একটা টুল, পাওয়ারফুলভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই ব্রেকআউটটা সাকসেসফুল কি আনসাকসেসফুল। ব্রেকআউটের মানে হচ্ছে কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট যখন মার্কেট ব্রেক করে, তো এই যে ব্রেকআউটটা এটা ফেক আউট কিনা সেটা আমাদের আরএসআই অনেকটুকু হেল্প করে আইডেন্টিফাই করার জন্য যে এটা সাকসেসফুলি ব্রেকআউট কিনা। তো আরেকটা কীভাবে ইউজ করা যায়, আরেকটা ডাইভারজনভাবে ইউজ করা যায়। ডাইভারজন মানে হচ্ছে মার্কেট একটা ট্রেন্ড হিসেবে চলে না, একটা লাইনের উপর ট্যাব হয়ে চলে, লাইক হাই লো বানায়, একটা লাইনের উপর হাই লো বানায় এরকম। তো ডাইভারজন কী হয়, বুলিশ ডাইভারজন হয় আর বেরিশ ডাইভারজন হয়। তো আমি চার্টে গিয়ে এক্সপ্লেন করছি, কারণ এইভাবে বললে না বোঝার চান্সটা সবচেয়ে বেশি। তো সবচেয়ে প্রথমে আমি যেটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে ব্রেকআউট বা সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে আমরা আইডেন্টিফাই করবো যে আরএসআই এর কীভাবে ইউজ করতে হয়। তো সবচেয়ে প্রথমে সাপোর্ট বা রেজিস্ট্যান্সে আমি এই জিনিসটা আইডেন্টিফাই করছি। তো লেটস সাপোজ এইটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, রাইট? এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। তো এখানে এই জায়গাটায় যখন মার্কেট আসে তখন আমার দেখতে হবে আরএসআইটা কোথায় আছে। আরএসআই তিনটে লেভেল হয়। একটা হয় অনেকে 80 রাখে, অনেকে 60 রাখে, আর একটা মিড লেভেল হয় যেটা 50 থাকে, আর একটা লেভেল হয় যেটা 20 থাকে। তো ম্যাক্সিমাম লোক 80 আর 20 আর 50 ইউজ করে। তো যেটা ম্যাক্সিমাম লোক ইউজ করে সেটা আমরা ইউজ করবো, কারণ আমরা অত মডিফিকেশান করলে, সিস্টেমটার সাথে ছেড়েখানি করলে সিস্টেমটা ফেলিয়ার হওয়ার চান্স অনেক বেশি থাকে, আর আমাদের ক্যাপিটালও লস হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাহলে আমরা 80, 50 আর 20 ইউজ করবো আরএসআই। তো এবার দেখতে হবে, আমি আগেই বলে দিচ্ছি কীভাবে ইউজ করতে হয় রেজিস্ট্যান্স সাপোর্টে, তার উপরে আমি আগে বলে দিচ্ছি। লেটস সাপোজ ওকে, এটা একটা মার্কেট, রাইট? ওকে, এটা একটা মার্কেট ঠিক এখানটায় আসলো, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে নিচে চলে আসলো, তারপরে আবার মার্কেট উপরে এখানটায় আছে, রাইট? এবার আরএসআই দেখতে হবে, এবার 50, 80 আর 20 মার্কেট যদি আরএসআই যদি 50-এর উপরে থাকে তাহলে এটা আমরা কি বলবো, বুলিশ প্রেশার। ওকে, মার্কেট যদি 20-র নিচে থাকে তাহলে এটা বেরিশ প্রেশার। আর মার্কেট যদি 80টাকে যদি ভেঙে দেয় তাহলে এটাকে আমরা বলবো যে ওভার বট সিচুয়েশন বা ওভার বট জোন। আর যদি মার্কেট যদি 20টাকে নিচে ভেঙে দেয় তো আমরা এটাকে বলবো ওভার সোল্ড জোন। তো এইভাবে আমরা ইউজ করতে পারবো আরএসআইটাকে। তো সবচেয়ে প্রথমে ভেবে নিই, যদি মার্কেট 50-এর উপরে থাকে, ইন কেস একটা রেজিস্ট্যান্সে মার্কেট আছে, যেরকম এখন একটা রেজিস্ট্যান্সে মার্কেট আছে, এবার মার্কেটটা যদি এখন 50-এর উপরে আছে তাহলে এটাকে আমরা বলবো বুলিশ প্রেশার জোন। ওকে, বুলিশ প্রেশার জোন। তো এই প্রেশারে কী হবে, যে বুল মানে মার্কেটে যে আপ নিয়ে যাচ্ছে সে বুল খুবই কন্ট্রোলে আছে। তো এইসব টাইমে না সেল করাটা অনেক বোকামো হয়ে যাবে,
ম্যাক্সিমাম টাইম কি হয়, কোনো সময় হয়তো মার্কেট নিচে চলেই আসতে পারে, কারণ মার্কেটে কি দরকার, মানি দরকার। কাদের মানি দরকার, আমাদের মানি দরকার। কারণ মার্কেট যে মুভ হয়, মার্কেট মুভ কীভাবে হয়, টাকার জন্যেই হয়। এই যে সাইডে যে নাম্বারগুলো লেখা আছে, যেরকম 1.27 ট্রিপল জিরো 1 2 এইগুলো হচ্ছে একটা প্রাইস। তো এইসব প্রাইসে আমার মতন, আপনাদের মতন আরও কোটি কোটি লোকজন টাকা লাগিয়ে থাকে, ঠিক আছে, যাকে বলা হয় বাই অর্ডার সেল অর্ডার। আমি এর উপর একটা ভিডিও আনবো যে বাই অর্ডার সেল অর্ডার কী করে লাগাতে হয়। তো তাদের বাই অর্ডার বা সেল অর্ডার থাকে, সেই কারণে মাঝে মাঝে মার্কেট ওভার মানে বুলিং প্রেশার থাকা সত্ত্বেও মার্কেট কোনো সময় নিচে আসে, দেন আবার উপরে চলে যায়। তো এইসব টাইমে না, যদি মার্কেট 50 নিচে মানে 20-তে থাকে, আর যদি এরকম যদি একটা এক্সোশন থাকে, এরকম 50-এর নিচে বা 20-র মধ্যে যদি থাকে, তখন আমরা এটাকে সেল করব। কারণ কেন, কারণ সেলিং প্রেশার সবচেয়ে বেশি এই রেজিস্ট্যান্স জোনে। তো ওই সব টাইমে না মার্কেট নিচে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এবার সাপোর্ট রেজিস্ট্যান্স তো বোঝানো হয়ে গেল, চলো এবার প্র্যাকটিক্যাল দেখা যাক যে এটা আমরা কীভাবে ইউজ করতে পারবো। সো লেটস সেই পয়েন্টটায় যাওয়া যায়। এখন এখানটায় কী আছে, তো এটা একটা রেজিস্ট্যান্স, ওকে। এই রেজিস্ট্যান্স জোনে কী হয়েছে, মার্কেট এখানটায় কোথায় আছে, মার্কেট 50-এর উপরে আছে। এই যে কোনায় দেখতে পাচ্ছ 50-এর উপরে আছে। তো এইসব কেসে না আমরা সেল করব না, ওকে। আমরা সেল কখন করব, যখন মার্কেট এটাকে ফেক আউট দিয়ে নিচে চলে আসে, তখন আমরা সেল করব। মানে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা যখন ভেঙে যখন নিচে চলে আসবে এরকম টাইমে, তখন আমরা সেল করব, ওকে। এইটা খুব একটা অ্যাডভান্স টপিক। তো এটা যদি কেউ বুঝতে না পারো, তাহলে এটাকে আমার যে পয়েন্ট, এই পয়েন্টটাকে রিওয়াচ করো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মার্কেট এটা একটা রেজিস্ট্যান্স, RSI উপরের দিকে, ওকে। তো এইসব টাইমে কী করতে হয়, এইসব টাইমে ওয়েট করতে হয় কখন সেলিং প্রেশার আসে। সেলিং প্রেশার কী করে আসে, সেলিং প্রেশার আসে না রেজিস্ট্যান্স ভাঙবে, ভাঙার পর আবার মার্কেট যখন ভিতরে আসবে তখনই তো সেলিং প্রেশার আসে না। তো সেলিং প্রেশার যখন আসবে তখন আমরা সেল করব, রাইট। তো মার্কেট এরকম ভাঙলো, ভেঙে এই যে ভিতরের দিকে ঢুকলো, তখন আমরা সেল করব। তখন এইসব জায়গায় আমরা সেল করব, আর এসএল আমাদের এখানে থাকবে। আর আমাদের টার্গেট মর্জি মতো 1:1 থেকে 1:2 এর মধ্যে আমরা ক্যাপচার করার চেষ্টা করব। আই হোপ 1:1 ইজিলি ক্যাপচার হয়ে গেছে। আই থিঙ্ক তারও বেশি টার্গেট অ্যাচিভ করে দিয়েছে এখানটায়। তো এবার কীভাবে আরেকটা জোনে নিয়ে যাচ্ছি যেটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে সেই জোনটা হচ্ছে, রাইট, লেট মি ওয়েট, ওকে, ওকে। ওকে, এইটা একটা খুব ভালো একটা সাপোর্ট জোন, ওকে। কেন বলছি, কারণ যখন মার্কেট এই জায়গাটায় আসে, ওকে, এখানটায় আসে, এখানটায় এসে আরেকটা সাপোর্ট জোন তৈরি করে এই লেভেলটায়, তখন RSI 50-এর নিচে ছিল, ওকে, 50-এর নিচে ছিল। তো এখানটায় আমরা যদি বাই করতাম, এসএল আমরা যদি এখানটা লাগাতাম, আমাদের 1:1 টার্গেট ইজিলি অ্যাচিভ হয়ে যেত। তো এইভাবে আমরা RSI বাই বা সেলিং জন্যে ইউজ করতে পারি। তো এবার আমরা ট্রেন্ড লাইনে কী করে ইউজ করতে পারবো। ট্রেন্ড লাইন মানে হচ্ছে এই যে এটা একটা ডাউন ট্রেন্ড চলছে, রাইট, এটা একটা ডাউন ট্রেন্ড, এটাও একটা ডাউন ট্রেন্ড, কী সুন্দর লাইনটাকে রেসপেক্ট করছে। তো একে বলা হয় ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স। তো এটাও এক ধরনের সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো আমরা এখানটা কীভাবে ইউজ করতে পারবো, এখানটায় আমরা ডাইভারজেন্টভাবে এই জিনিসটা ইউজ করতে পারবো। ডাইভারজেন্ট কীভাবে, লাইক এই যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, ওকে, এই যে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এবার আমার RSI দেখতে হবে কি মার্কেট কি নিচের দিকে ফল করছে কি না। লেটস সাপোজ এখানটা দেখাই যাচ্ছে মার্কেট নিচের দিকে ফল করছে। এই যে হাই, আমার ড্রয়িংটা ঠিকঠাকভাবে হচ্ছে না কারণ আমি মাউস ইউজ করছি, বাট আমি ট্রাই করছি ঠিকঠাকভাবে ড্র করার। এই যে একটা ডাউন সাইডে
মুভ আসছে। ওকে, তো টেকনিক্যালি এই জিনিসটা হওয়া উচিত ছিল না, কারণ মার্কেট তো উপরে, রাইট? আরএসআইও আমাদের উপরে যাওয়া উচিত, বাট আরএসআই কী করছে, নিচে চলে আসছে। ওকে, তো এটাকে বলা হয় বেয়ারিশ ডাইভারজেন। বেয়ারিশ ডাইভারজেনে কী হয়, মার্কেটের যে মার্কেট স্ট্রাকচার সেটা উপরে থাকে, আর আরএসআইটা কী থাকে, নিচের দিকে থাকে। তো যখন মার্কেট ব্রেকআউট হয়, কোনো ট্রেন লাইনটা ব্রেকআউট হয়, তখন অনেক ভালো একটা সেল দেখা যায়। যেরকম এই কেসে কী হলো, ট্রেন্ড লাইন এক্সপেক্ট করছিল, দেন এখানটা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছিল, ওই সাপোর্ট জোনটা মার্কেট ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে মার্কেটে একটা বিশাল বড় ডাউন সাইডের র্যালি চলে এসেছে। এখানটায় আমরা এসএল লাগাবো। এইসব কেসে এসএল আমাদের অনেক ছোট হয়, রিসেন্ট সুইং পয়েন্টে আমরা এসএল লাগাতে পারি, এখানটাও আমরা এসএল লাগাতে পারি। এইসব কেসে আমরা অনেক বড় বড় রিস্ক রিওয়ার্ড পাই, যেরকম 1:5, 1:4, মানে 100 টাকা লাগালে 500 টাকা পাবো, বা 100 টাকা লাগালে 400 টাকা পাবো, এরকম বড় বড় রিস্ক রিওয়ার্ড এইসব ক্ষেত্রে পাওয়া যায়। তো ডাইভারজেন্স অনেক একটা পাওয়ারফুল জিনিস। এবার এটা হয়ে গেল বেরিশ ডাইভারজেন। এবার একটা বুলিশ ডাইভারজেন দেখা যাক। ওকে, বুলিশ ডাইভারজেন, not create here. হ্যাঁ, এখানটা একটা বুলিশ ডাইভারজেন ক্রিয়েট হয়েছে। কীভাবে? মার্কেটের ট্রেন্ড লাইন ফলো করছিল ডাউন সাইডে, রাইট? এবার মার্কেট এখানটায় কী করছিল, এখানটায় আরএসআই আপসাইডের দিকে যাচ্ছিল, রাইট? দেখুন আরএসআই উপর দিকে যাচ্ছিল। তো এই কেসে কী হবে, এটাকে বলা হয় বুলিশ ডাইভারজেন। তখন এইসব টাইমে কী হয়, এইসব টাইমে যখন মার্কেট একটা সাপোর্ট ব্রেক করে লাগে, এটা সাপোর্ট ব্রেক করলো, এটা সাপোর্টের মতন কাজ করছিল। কারণ কেন এটা সাপোর্ট? কারণ এখানে মাল্টিপল রিজেকশন এসেছে, 1বার 2বার 3বার 4বার। তো এইসব সাপোর্ট যখন ব্রেক করে, তো তখন দেখো কত বড় মুভ এসেছে এখান থেকে এই পর্যন্ত। ইভেন কি এখনও পর্যন্ত টিল 2022-এর মুভ, যেটা একটা লাস্ট ডাইভারজেন হয়েছিল 2022-এ, সেই ডাইভারজেন এখনও পর্যন্ত কাজ করছে, যেটা বুলিশ ডাইভারজেন এখান থেকে স্টার্ট হয়েছে, রাইট? কত বড় একটা মুভ, এখনও পর্যন্ত কাজ করছে। তো কেউ যদি এখানে এন্ট্রি নিয়ে থাকে, তাহলে কত বড় একটা প্রফিট কামিয়ে চলে। এসএল সবচেয়ে ছোটো হবে এইসব ক্ষেত্রে। রিসেন্ট যে সুইং থাকবে বা এইসব সুইংয়ের পয়েন্টে এসএল থাকে। সুইং মানে কি? সুইং মানে হচ্ছে হাই লো হাই লো হাই লো হাই লো। এই যে এইসব যে হাই লো এর পয়েন্টের সুইং বলে, এখানটাও সেরকমভাবে চলছে না, এইসব জায়গাও তো সেরকমভাবে চলছে। তবে আপনারা যদি একটু ভালো করে দেখেন, তাহলে এই দেখুন এইভাবে একটা সুইং চলছে, রাইট? এইভাবে সুইং চলছে। সুইংয়ের লাস্টে আমরা আমাদের এসএলটা লাগাতে পারি। তো এটাই ছিল আরএসআই ফুল ভিডিও। হতে পারে একটু কমপ্লিকেটেড, যারা বিগিনার তাদের কাছে এটা হয়তো একটু টাফ হবে বুঝতে, বাট আরএসআই A to Z কীভাবে ইউজ করতে হয় পুরো অল ইন ওয়ান একটা ভিডিওতে এক্সপ্লেন করেছে। এছাড়া আর কিচ্ছু নেই আরএসআইয়ের মধ্যে। আই হোপ আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে, হ্যাপি ট্রেডিং।